নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুন ভর্তা। এর জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি ধুয়ে ভালোভাবে তারপরে কেটে নিয়েছি। দেখুন, বেগুনগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি। এরপর আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো মাঝারি মাপের টমেটোগুলোকেও আমি ছোট ছোট করে কেটেছি। 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রসুন কুচি আর 1 টিস্পুন আদা কুচি। এখানে আমি নিয়েছি সামান্য কাঁচা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী নেবেন। আর নিয়েছি ধনেপাতা কুচি। এখানে আমি বেগুনগুলোকে না পুড়িয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন, এর জন্য আমি কড়াতে সামান্য জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সব দেওয়া হয়ে গেলে এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব লো রাখবেন। এরপর 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন বেগুনগুলোকে আমি আরেকবার উল্টে দিচ্ছি, যাতে অপর সাইডটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে দিলাম। দেখুন, এবার বেগুনগুলো একদম সেদ্ধ হয়েই এসছে। এবার আস্তে আস্তে আমি বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন, এইভাবে বেগুনগুলো আস্তে আস্তে করে খোলাগুলো ছাড়িয়ে যাচ্ছে। আপনারাও এভাবে খোলাগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। এরপর বেগুনটাকে ভালোভাবে মেখে নেবেন। দেখুন, বেগুন মাখা আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দেব। এখানে আমি 2 টিস্পুন সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে অল্প গোটা জিরে ফোড়ন দেব। দেখুন, জিরে থেকে গন্ধ বেরিয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে অ্যাড করছি রসুন কুচি। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়ছি। পেঁয়াজটার যখন হালকা বাদামি রং ধরবে তখন আমি আদা কুচিটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা একটা হালকা বাদামি রং ধরেছে। এরপর আমি এখানে সামান্য নুন অ্যাড করে দেব, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচিটা। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো, 2-3 মিনিট মতন। এরপর ঢাকা খুলে দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। দেখুন একটা কত সুন্দর রং এসছে। এরপর আমি বেগুন মাখাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। এরপর আমি 1 টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় আপনারা লো করে রাখবেন, না হলে কিন্তু এই রান্নাটা ধরে যাবে। কারণ এখানে আমি কোনো রকম জল দেইনি, আপনারাও জল দেবেন না। এরপর আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নেব। আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের ঝালটা দেবেন। অনেকেই আছেন খুব বেশি ঝাল খেতে পারেন না। দেখুন ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। বেগুন ভর্তা আমার রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, আর রঙটাও খুব সুন্দর এসছে। গরম গরম রুটি পরোটার সাথে আপনারা ট্রাই করবেন। এটা খেতে খুব টেস্টি।